আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করলেন, হে মালিক, যেই নবী দুনিয়াতে এসে উম্মতের জান্নাতের পথ দেখায় জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, ওই নবীর 4 দায়িত্ব পালন করে উম্মতের পথ দেখাবেন। 1 নাম্বার পদ্ধতির নাম হলো কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার পদ্ধতি হলো ওই কোরআনের ব্যাখ্যা শিখাবেন, তরজমা শিখাবেন। 3 নাম্বার দায়িত্ব বা পদ্ধতি হলো ওই বান্দাকে আমার নবী যে দুনিয়াতে উম্মতের পথ দেখাবেন তার 3 নাম্বার দায়িত্ব উম্মতকে কোরআনের ইলম অনুযায়ী, কিতাবের ইলম অনুযায়ী আমলওয়ালা বানাবেন। 4 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরে যে গুনাহ করবে, কালো দাগ পড়বে, সেই গুনাহ থেকে পবিত্র বানায় দিবেন। ভালো করে খেয়াল করেন, যেই নবী দুনিয়াতে এসে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন তার দায়িত্ব থাকবে কয়টা? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের তালিম, অর্থ শিখাবেন, ব্যাখ্যা শিখাবেন। 3 নাম্বার ওই অর্থ আর ব্যাখ্যা অনুযায়ী বান্দাকে আমলওয়ালা বানাবেন। 4 নাম্বার দায়িত্ব বান্দার অন্তরকে গুনাহমুক্ত করবেন। 4 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরকে কি মুক্ত করবেন? গুনাহমুক্ত করবেন। এই দায়িত্বটা, এই যে 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন, দোয়াটা কে করলেন? কথা বলেন, কার কাছে করলেন? আল্লাহ দোয়া কবুল করেছেন, আর কবুল করে আল্লাহ রসুল পাঠালেন। আপনারা জানা থাকলে বলবেন সেই রসুলের কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছেন কিনা? বলেন তো, আমার আল্লাহর মতো যেমন কোন আল্লাহ নাই। আমার আল্লাহ হলেন খালেক, তার কোনো শরীক নাই। আল্লাহ এমন একজন নবীকে 4 দায়িত্ব দিয়া পাঠাইলেন, যেই নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো সমকক্ষ কেউ নাই। কেমন নবী আমার, যে নবীর গুণগান নবী আসার আগেও চলে, আসার পরেও চলে, বিদায়ের পরেও চলে, কিয়ামতের দিনও চলবে। কেন চলবে? শেষ করা যাবে না আমার নবীর গুণগান। কেন শেষ করা যাবে না? আমার নবী শ্রেষ্ঠ, এটাই তার জ্বলন্ত প্রমাণ। মুহাম্মদ হামিদে হামদু খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। আল্লাহর গুণগানের জন্য আমার নবী যথেষ্ট, নবীর গুণগানের জন্য আমার আল্লাহ যথেষ্ট। কেমন নবী আমার? সব নবী হলেন আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ আমার মুহাম্মদ নবীর বড় আশিক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা
ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى في مقام آخر: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. فقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. রেলওয়ে দারুস সুন্নাহ মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত আজ দোয়ার মজলিস, এ মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে পবিত্র এ বেহেশতের বাগানে হাজারো মানুষের মধ্যে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যে সময় পৃথিবীর সমস্ত মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ, বাঁচার কোনো রাস্তা মানুষের হাতে আজ খোলা নাই। যে মনে মনে ভেবেছিল ধরাকে সরা জ্ঞান মনে করে কাউকে পরোয়া করত না, বেপরোয়া হয়ে চলত, আর মনে মনে ভাবত আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জনবল, ধনবল সব আছে, অস্ত্রের অভাব নাই, মনে হয় আমি অনেক কিছু। আল্লাহ পাক এক মহামারী দিয়ে প্রত্যেকটা মানুষের মাথাকে নত করে দিয়েছেন। শুধু ঈমানদার নয়, সমস্ত বেঈমান পর্যন্ত সৃষ্টিকর্তার কাছেই মাথা নত হয়ে বসে আছে। এমতো অবস্থায় এই মহামারীর থেকে পরিত্রাণ পাওয়ার একটা পথ খোলা আছে, আর কোনো পথ খোলা নাই। যেই পথ অবলম্বন করলে মানুষ মুহূর্তের মধ্যেই করোনার থেকে, মহামারীর থেকে মুক্তি পেতে পারে, সেটা হলো তওবা এবং দোয়া। আলহামদুলিল্লাহ, আজ দীর্ঘদিন পরে বিচ্ছিন্ন অবস্থায় থাকার পরেও আজ একত্রিত হতে পেরেছি একটি সুন্দর মজলিসে, যেখানে বসলেই গুনাহ মাফ। যেহেতু এই মজলিসে বসার সুযোগ পেয়েছি, এই সুযোগকে কাজে লাগাতে হবে। গোটা দুনিয়াবাসীর জন্য দোয়া করতে হবে, আমরা যারা বেঁচে আছি আমাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক মেহেরবানি করে সারা দুনিয়ার মানুষকে এই মহামারী থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন, আমিন। আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন আল্লাহ তাদেরকেও জান্নাত দান করুন, আমিন আমিন। যারা এখনো অসুস্থ, ঘরের বিছানায় পড়ে আছেন, হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। আমরা যারা মোটামুটি সুস্থতার সাথে নিঃশ্বাস ফেলতেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই সুস্থতার অবস্থাকে পরিপূর্ণ স্থায়ী করে দিন, আমিন। আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, ওয়াজ নয়, গতানুগতিক ওয়াজের প্যান্ডেলও নয়, আয়োজনও নয়। যেহেতু প্রচার প্রসার সব বন্ধ, শুধু দোয়ার আয়োজন। এই আয়োজনের পেছনে
মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছেন এবং প্রশাসন, এলাকাবাসী, যার যতটুকু সহযোগিতা আছে আজকের এই মজলিসের আয়োজনে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন। আমি কোরআনে হাকিমের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে যে আলোচনা আল্লাহ করেছেন, লম্বা আলোচনা, এর সংক্ষিপ্ত কিছু কথা বলেই দোয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ বলেন, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল নবীকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পরে আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? লম্বা অনেক আয়াতের একটা আয়াত পড়েছি, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আমাদের রব, আমার বংশের মধ্য থেকে একজন মুসলমানের ইমাম পাঠান। আমার বংশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি আসবে যিনি উম্মতের ইমাম হবেন। রসুল পাঠাবেন, যেই রসুল উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। এবং সেই রসুল কি দায়িত্ব, কি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন, ইব্রাহিম নবী তাও বলেছেন। আর সেই দোয়ার কথা আল্লাহ নিজে আখিরি নবীকে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার কথা আমরা এখানে বুঝার চেষ্টা করব, ইব্রাহিম নবী দোয়া করেছেন আমার বংশের মধ্য থেকে একজন মুসলমান উম্মতের ইমাম পাঠান। এই দোয়াটা কেমন? যে কোনো আলেম যদি দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি একজন আলেম বানাও, বা আলেম সন্তান পাঠাও আমার ঔরসে, কোন ইমাম সাহেব যদি দোয়া করেন আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমার ঔরসে তুমি একজন ভালো আলেম পাঠাও, ভালো একজন ডাক্তার যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে তুমি এমন একটি সন্তান দাও যেন আমি আমার দায়িত্বটা তার হাতে ন্যস্ত করি, জনগণের সেবা করবে, ডাক্তার হতে পারে। বলুন তো, বাবা ডাক্তার হইয়া সন্তান ডাক্তার বানানোর জন্য যে দোয়াটা করলেন, মানুষের সেবা করবে, আদর্শের ডাক্তার হবে, আলেম হইয়া সন্তান আলেম বানানোর যে দোয়া করলেন আল্লাহর কাছে, এটা খারাপ দোয়া? তো ইব্রাহিম নবীও দোয়া করলেন, আমি যেহেতু নবী, আমার ছেলে নবী হবে, তার পরবর্তী বংশধর যা আসবে, আল্লাহ তুমি এই বংশে নবী পাঠাও। আমি আলেম, আমার বংশে যারা আসবে তাদেরকে তুমি আলেম বানাও। আমি হাফেজে কোরআন, আমার পরবর্তী বংশে যারা আসবে সবাইকে তুমি হাফেজে কোরআন বানাও। আমি যেহেতু উম্মতের অন্তর ধোলাই করার মিশন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরি, উম্মতকে গুনাহমুক্ত করার মিশন নিয়ে আমি দাওয়াতের কাজ করি, আমি তাবলিগের একজন দায়িত্বশীল। আল্লাহ আমার সন্তানকে তুমি তাবলিগওয়ালা বানাও।
আমি যেহেতু তরিকাতের খেদমত করি, আল্লাহ তুমি আমার সন্তানকে এই তরিকাতের খেদমতের একজন জিম্মাদার বানাও। এই দোয়া করাটা অযৌক্তিক? হ্যাঁ, তাহলে যদি কেউ বলে ডাক্তারের ছেলে ডাক্তার হবে কেন, আলেমের ছেলে আলেম হবে কেন? আলেমের ছেলে আলেম হবে এটাই স্বাভাবিক, জালেম হওয়াটা অস্বাভাবিক। ডাক্তারের সন্তান ডাক্তার হওয়াটাই স্বাভাবিক, ডাক্তার না হওয়াটা অস্বাভাবিক। নবীর ঘরে নবী হওয়াটাই স্বাভাবিক, নবীর ঘরে কেনান হওয়াটা অস্বাভাবিক। কথা বুঝেন? এখন যদি বলেন নবীর ছেলে নবী কেন, ডাক্তারের ছেলে ডাক্তার কেন, পীর সাহেবের ছেলে পীর কেন? পীর সাহেবের সন্তান পীর হবে এটা স্বাভাবিক, পীর না হওয়াটা অস্বাভাবিক। তবে একটা কথা কি, নবীর ছেলে নবী হবে, পীরের ছেলে পীর হবে, আলেমের সন্তান আলেম হবে, ডাক্তারের সন্তান ডাক্তার হবে, এটা জন্মসূত্রে নয়, যোগ্যতার বলে। জন্মসূত্রে না, যোগ্যতার বলে। ইব্রাহিম নবী যে দোয়া করলেন, আমার ঔরসে তুমি একজন নবী একজন ইমাম পাঠাও, যে আমার সন্তান নবী হবে, তার ঔরসে যে সন্তান নবী হবে, মুসলমানের ইমাম হবে, জন্মসূত্রে না যোগ্যতার বলে। ডাক্তারের সন্তান জন্ম নিলেই যদি ডাক্তার হয়, তাহলে এদেশের সব ডাক্তারের সন্তানরাই ডাক্তার হয়ে যেত। নবীর ঘরে জন্ম নিলেই যদি নবী হওয়া যায়, তো নূহ নবীর সন্তান কেনান কেন নবী হলো না? বুঝা গেল জন্মসূত্রে হওয়া যায় না, যোগ্যতা থাকলে হওয়া যায়। যোগ্যতা থাকলে হওয়া যায়। তাহলে আলেমের সন্তান আলেম হবে এটা জন্মসূত্রে না যোগ্যতার বলে? ঠিক তেমনি ভাবে পীরের সন্তান পীর হবে জন্মসূত্রে না যোগ্যতার বলে? অতএব বাংলাদেশের মধ্যে যদি কোনো পীরের সন্তান পীর হয়ে থাকে, যদি দেখেন সেটা যোগ্যতার বলে, আর এমন যোগ্যতার মানদণ্ডের পীরকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, পীরের ছেলে পীর কেন, তাহলে বুঝতে হবে সে চূড়ান্ত মূর্খ। সে চূড়ান্ত মূর্খ। কারণ পীরের ছেলে পীর জন্মসূত্রে হয়নি, যোগ্যতার আলোকে হয়েছে। পক্ষান্তরে পীরের ছেলে পীর যদি অযোগ্য হয়, বলে অযোগ্য কেমন? পীর হইতে যে যোগ্যতা লাগে তা নাই। কি যোগ্যতা লাগে? এই আয়াত ব্যাখ্যা দিলে বুঝবেন পীর হতে কি যোগ্যতা লাগে। আমাদের দেশে এমনও পীরের ছেলে পীর আছে, যোগ্যতার কিচ্ছু নাই, শুধু আছে চাপাবাজি। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ এমন ইমাম উম্মতের হবে যিনি উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। জান্নাতে নিয়ে যাবেন না পথ দেখাবেন? ভালো করে মুখস্থ করবেন, জান্নাতে নিয়ে যাবেন না পথ দেখাবেন। পৃথিবীর কোন বান্দার ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার, ক্ষমতা আছে পথ দেখাবার। জান্নাতে নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আর কেউ নেওয়ার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি চাইলে বান্দাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ চাইলে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে মোহাব্বত করেন তাকে আপনি হেদায়েতের দরওয়াজায় ঢুকাতে পারবেন না, আমি আল্লাহ চাইলে পারবেন। নবী চাইলে পারবে, আল্লাহ চাইলে হবে, নবী চাইলে হবে না। আল্লাহ আগে চাইতে হবে, এরপরে নবী চাইলে হয়ে যাবে। নবী যদি এমন কিছু চান যেটা আল্লাহ চান না, সেটা হবে কেমন? নবীজির জীবদ্দশায় কলিজার প্রিয় মানুষ ছিল চাচা আবু তালেব। ইতিহাস আপনারা জানেন
মুসলমান বানাতে পেরেছিলেন নবী, অথচ তার মৃত্যুতে রাসূল প্রচন্ড ব্যথিত হয়েছিলেন, কাঁদছিলেন, কিন্তু কালেমাওয়ালা বানাতে পারেননি। আবু জাহালকে যথেষ্ট পরিমাণ তাশকিল করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কালেমা পড়েছিল? তো নবী মোহাব্বত করলেই হবে না, আল্লাহ চাইলে হবে। তো জান্নাতের পথ দেখানোর দায়িত্ব নবীজির, জান্নাতে নেওয়ার দায়িত্ব দুনিয়াতে কারো নাই। আমরা যে বলি, ওলামায়ে কেরাম বলেন নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই যে কথাটা বলি, তার মানে কি সব পাওয়ার নবীর, আল্লাহর কোনো পাওয়ার নাই? হ্যাঁ, স্ত্রীর গুণগান গাওয়া নিষেধ না, কিন্তু গুণগান গাইতে কি সীমাবদ্ধতা আছে না নাই? স্ত্রীর গুণগান গাইতে গিয়ে যদি কয় আমার বউ আমার আম্মা জানের থেকেও বড় দামি, তাহলে সীমাবদ্ধতা আছে না লঙ্ঘন হলো? প্রশংসা আছে না সব শেষ? আমও গেল। নবীর গুণগান গাইবেন, লেখবেন কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে। কারণ আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী। কেমন শ্রেষ্ঠ? যার কোনো তুলনা নাই, যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যার শরীর মোবারকে মশামাছি পড়া হারাম। নবী যেখানে হেঁটে যান ওই জায়গা থেকে নবী চলে যাওয়ার পরেও দীর্ঘদিন মেশকের ঘ্রাণ। নবী চলতেছেন, সূর্যের তাপ যেন মাথায় কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। নবী যাচ্ছেন কোথাও, রাস্তার দুপার্শ্বের গাছ নুইয়া নুইয়া রাসূলকে সালাম জানাচ্ছে। নবীর কত দাম! তার মানে কি আল্লাহর সমান? তাহলে আল্লাহর উপরে, আল্লাহর উপরে সমান। নবীর গুণগান গাইতে কোনো বাধা নাই। পীর সাহেবের গুণগান গাইতেও কি নাই? আজীবন ওস্তাদের গুণগান গাইবেন, পীর সাহেবের গুণগান গাইবেন, তবে সীমাবদ্ধতা আছে না নাই? পীর সাহেবদের গুণগান, আউলিয়ায়ে কেরামের গুণগান গাইতে থাকেন, লিখতে থাকেন, কিন্তু সীমাবদ্ধতা কি? একজন নবীজির সাহাবী, নিম্ন স্তরের সাহাবীরও মর্যাদার সমান কোন আউলিয়ায়ে কেরাম হবে? হবে? বলেন তো, সাহাবায়ে কেরাম থেকে কোন পীর সাহেবের দাম বেশি? কি বলেন না কেন পণ্ডিত সাহেবরা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দাম আবু বকর থেকে দামি? হ্যাঁ, তাহলে আউলিয়ায়ে কেরামের গুণগান গাইতে কোনো বাধা, কিন্তু গাইতে গাইতে যদি বলে সাহাবায়ে কেরাম থেকেও দামি, প্রশংসা আছে না শেষ? গুণগান গাইবেন, কোনো বাধা, কিন্তু সীমাবদ্ধতা আছে তো। কি? সাহাবায়ে কেরামের যত গুণগান গাইবেন নবীজির উপরে না। এবার আম্বিয়ায়ে কেরাম, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইউসুফ নবীর গুণগান গাইবেন, কোনো বাধা, কিন্তু সীমাবদ্ধতা আছে না নাই? কত দূর? আমার নবী শেষ নবীর উপরে মর্যাদা হবে। উপরে কেন? সমানও। এবার আমার নবীর গুণগান গাইবেন, কোনো বাধা, যত গাইতে পারেন, লিখতে পারেন, কিন্তু সীমাবদ্ধতা আসেনি? কি আছে? আমার নবীর যত প্রশংসা করো, গুণগান গাও, আল্লাহর সমান হবে। এটা যদি বুঝে, তাহলে বাংলাদেশ থেকে 3 ভাগের 3.25 ভাগ ঝগড়া মিটে যাবে। এটা আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। যারা বলে আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েবে। নবীর ধন আমার পীর বাবার দিয়া, নবীও গেছেন খালি হইয়া। এবার বুঝেন সে আল্লাহরে কি পরিমাণ সম্মান দিল, আর নবীরে কি পরিমাণ দিল, আর পীর বাবারে কি পরিমাণ দিল। সম্মান আছে? হ্যাঁ। আর একটা এক্সাম্পল দেই। বক্তা সাহেব স্টেজে বয়ান করলেন,
স্বামীর খেদমত করবেন স্ত্রীগণ, স্বামীকে মর্যাদা দিবেন স্ত্রীগণ। কেমন মর্যাদা এদের? একজন স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে কি পরিমাণ? বলে আল্লাহ যদি সেজদা করা হালাল করতেন তো নারীদের বলতেন তোর স্বামীর পায়ে সেজদা কর। যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা জায়েজ নাই, সেজন্য কোন স্ত্রীকে স্বামীর পায়ে সেজদা দেওয়াও জায়েজ করেনি। অর্থাৎ এখানে সেজদা দেওয়া হালাল করতেন এই কথা বলে বুঝাইছেন যে স্বামীর সম্মান অনেক বেশি, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কি? তো ওয়াজ তো সবাই করে, কিন্তু সব ওয়াজ সবার দিলে লাগে না। হুজুর যখন এই স্ত্রীর কাছে এই মর্যাদার বয়ান দিলেন, স্বামীকে সম্মান করতে হবে এবং স্বামীকে ছোট করে কথা বলা যাবে না, সর্বাবস্থায় তাকে উঁচু রেখে কথা বলতে হবে। তো একজন স্ত্রীর দিলে লেগে গেছে, হায় হায় আমি না স্বামীরে নাম ধরে ডাকি, তো চূড়ান্ত ব্যর্থ হয়ে গেছে। না, হুজুর যেই বয়ান দিলেন আর স্বামীকে নাম ধরে ডাকা যাবে না। কি বলে ডাকবো এটাও তো নির্ণয় করা দরকার। এখন যেই শব্দটা বলে ডাকবো সেই শব্দটাও একটু সম্মান সূচক শব্দ হতে হবে। কথা বুঝেন না? এখন চিন্তায় পড়ে গেলেন, স্বামী আজকে ঘরে আসবে, আমি অজের থেকে বাসায় যাব, আজকেই বিসমিল্লাহ ছাড়া আর তুমি তামি বলে ডাক দিব না, স্বামীকে আমি একটা শব্দ দিয়ে, এমন সম্মানের শব্দ দিয়ে ডাকবো যেন স্বামী আমার জীবনের গুনাহ আর মনের কষ্ট ভুলে যায়। বহু চিন্তা করে শব্দটা কি বলে ডাকবেন, মিয়া সাহেব বলে ডাকবেন নাকি অন্য কোনো শব্দ বলে ডাকবেন, প্রিয়তম বলে ডাকবেন, চোখের মণি বলে ডাকবেন। বহু তালাশ করে খুঁজে খুঁজে বের করলো, আসে না কোনো শব্দই। একেবারে কাছাকাছি যখন সময় ঘনিয়ে আসলো, স্বামী ঘরে আসবে আসবে ভাব, তখন একটা বুদ্ধি মাথায় আসলো যে একটা শব্দ আছে যথেষ্ট পরিমাণ সম্মানের, আব্বা। এই শব্দটায় পৃথিবীর কোন ইমাম সাহেবের ইখতিলাফ নাই। আব্বা শব্দ যে সম্মানের, এটার মধ্যে কেন ইখতিলাফ আছে? আব্বা যে খুব দামি শব্দ, এটা নিয়ে কোনো মতনৈক্য আছে? বলে এটা যেহেতু কোনো ইখতিলাফ নাই, তাহলে এটা খুব দামি শব্দ। তাহলে আজকেই আমি আমার স্বামীকে স্টার্ট করি আব্বা শব্দ বলি। এবার আপনারা বলুন তো, স্বামীকে আব্বা বলা কি পরিমাণ সম্মান? সম্মান না অপমান? কেন আব্বা শব্দটা কি অপমানের শব্দ? তাহলে অপমান হবে কেন? প্রয়োগ ক্ষেত্র ঠিক নাই। প্রয়োগ ক্ষেত্র কি নাই? ঠিক নাই। ঈদুল আজহা শব্দটা এটা পবিত্র একটি শব্দ। ঈদুল ফিতর, ঈদ শব্দ একটা কি পবিত্র শব্দ, কিন্তু প্রয়োগ ক্ষেত্রের কারণে শব্দটা কুলুষিত হয়ে যায়। যেমন সিনেমা হলের পোস্টারে যদি লেখে ঈদ উপলক্ষে মুক্তি পেয়ে যাচ্ছে শান্ত কেন মাস্তান, ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে অমুক সিনেমা হলে, শান্ত কেন মাস্তান। এই যে ঈদ শব্দ সিনেমা হলের পোস্টারে লাগাইলো, কি পরিমাণ সম্মান বাড়লো? সম্মান না অপমান? কেন ঈদ কি অপমানজনক শব্দ? প্রয়োগ ক্ষেত্রের ঝামেলার কারণে শব্দ কলুষিত হয়েছে। আব্বা শব্দ সম্মান সূচক শব্দ, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রয়োগ ক্ষেত্র উল্টাপাল্টা করার কারণে কলুষিত হয়ে গেছে। কথা ঠিক না? আমাদের সমাজে নবীকে সম্মান দিতে কোনো বাধা নাই, সবাই একমত যে নবীর সম্মান দিতে সবাই, কোনো কেউ বিরোধিতা করবে না। কিন্তু সম্মান দিতে গিয়ে যদি বলে আমার নবী আল্লাহর সমান, সম্মান থাকলো না অপমান? বলেন। আচ্ছা আল্লাহর সমান কেমনে এবার বুঝেন। আল্লাহ কয়জন? ও আল্লাহর বান্দারা কথা বলবেন ভালো করে। জীবনে যত আকাম কুকাম আর অপরাধ করেছেন, এই করোনা, এই লকডাউন, এই মহামারী
প্রত্যেকটা মানুষের জন্য তওবার জন্য পরীক্ষা, জীবনের সব গুনাহ ক্ষমা কর, নতুন জীবন নিয়ে ময়দানে অবতীর্ণ হও। বলেন আল্লাহ কতজন? তার সাথে কোনো অংশীদার নাই। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? ভালো করে বুঝে বলেন, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? শুধু রিজিক দাতার থেকে এক? বৃষ্টি দেওয়ার ক্ষেত্রে এক? সন্তান দেওয়ার ক্ষেত্রে এক? না সব দিকে? সর্বদিক থেকে আমার আল্লাহ এক। মানে কি তার সমকক্ষ কেউ, তার সমান, তার উপরে, তার সহযোগী কেউ নাই। আল্লাহ হলেন এক, খালেক। তাহলে আল্লাহ যে এক, সব দিক থেকেই তিনি এক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা কারো নাই। কেন আমেরিকার নাই? আল্লাহর গুণের মতো কারো গুণ আছে? আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে যদি মনে করে, তাহলে আল্লাহ যে এক বললেন, এই এক কথা ঠিক নেই। যদি কেউ বলে আল্লাহর সমান কেউ আছে, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, এই ধারণা যদি কারো মধ্যে থাকে, তাহলে সে আল্লাহকে যে এক বলল, এই কথা আর পবিত্র নাই, অপবিত্র হয়ে গেল। আল্লাহ যে এক, ক্ষমতার দিক থেকেও এক, আল্লাহ পাক গুণের দিক থেকেও কি? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর গুণের মতো কারো গুণ, সবাই একমত। এখন আল্লাহর ক্ষমতার সাথে যদি কাউকে ঢুকাইয়া দেয়, তাহলে আল্লাহর যেই একত্ববাদ আছে এটা আর থাকলো? আল্লাহ যে একক ক্ষমতার মালিক, সবল, এই সবলটা থাকলো? আল্লাহর মতো আর একজন ক্ষমতাওয়ালা আছে যদি কেউ মনে করে, তো আল্লাহকে দুর্বল বানায় দিল। আল্লাহ কি আসলে দুর্বল? আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে যদি মনে করে, তাহলে আল্লাহর সাথে অংশীদার বানাইলো। এটা শিরক। এটা কি? আল্লাহ বলেন শিরকের গুনাহ ক্ষমার কোনো রাস্তা নাই। এবার বলেন আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সর্বদিক থেকে। আল্লাহর জাতের সাথেও কারো সমকক্ষ নাই, আল্লাহর গুণের সাথেও কারো মিল নাই। সবাই একমত? আচ্ছা, আল্লাহর একটা গুণ হলো তিনি রাজ্জাক। রাজ্জাক গুণটা কার? বলেন তো, এই গুণের সাথে আর কার অংশীদার আছে? কেউ নাই, কেউ নাই। তাহলে রিজিক দাতা একমাত্র কে? এখানে আর কেউ সহযোগী আছে? যদি কেউ মনে করে আছে, এটা শিরক। মনে করে আছে তাহলে আচ্ছা, এই রকম এক একটা গুণ আল্লাহর বিশ্লেষণ করবেন। আল্লাহর যত গুণ আছে, এই গুণের সাথে আর কারো মিল নাই। আল্লাহর যে গুণ আছে, এই গুণ আর কারো মধ্যে নাই। আছে মনে করা শিরক। আছে মনে করা। আল্লাহ হলেন গায়বের মালিক। আল্লাহ কি? এই গুণটা কার? কেউ যদি এই গুণের মধ্যে আরো কাউকে ঢুকায়, এর নাম শিরক। এর নাম কি? শিরক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ও আল্লাহ, আমার বংশে একজন নবী পাঠান। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিলেন। তো ইব্রাহিম নবী যেই দোয়া করলেন, এবং কয়টা পদ্ধতিতে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন তাও বলে দিলেন, সিরিয়াল সহ। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া সিরিয়াল সহই কবুল করলেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ উম্মতকে জান্নাতের পথ যে দেখাবেন, যেই নবী, তার পদ্ধতি হবে 4টা। কয়টা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এমন একজন রাসূল পাঠাবেন হে আল্লাহ, যে রাসূল উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। 4 পদ্ধতিতে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। 1 নাম্বার পদ্ধতি, আল্লাহ আপনার কিতাবের তেলাওয়াত করবেন। যেই নবী উম্মতের জান্নাতের পথ দেখাবেন,
ওই নবীর 4 পদ্ধতিতে উম্মতের জান্নাতের পথ দেখাবেন। 1 নাম্বার পদ্ধতি হলো আল্লাহর দেওয়া কিতাবের তেলাওয়াত। বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাবের কি নাম? আর জোরে বলেন। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করলেন, হে মালিক, যেই নবী দুনিয়াতে এসে উম্মতের জান্নাতের পথ দেখায় জাহান্নাম থেকে বাঁচায় দিবেন, ওই নবীর 4 দায়িত্ব পালন করে উম্মতের পথ দেখাবেন। 1 নাম্বার পদ্ধতির নাম হলো কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার পদ্ধতি হলো ওই কোরআনের ব্যাখ্যা শিখাবেন, তরজমা শিখাবেন। 3 নাম্বার দায়িত্ব বা পদ্ধতি হলো ওই বান্দাকে আমার নবী যে দুনিয়াতে উম্মতের পথ দেখাবেন তার 3 নাম্বার দায়িত্ব উম্মতকে কোরআনের ইলম অনুযায়ী, কিতাবের ইলম অনুযায়ী আমলওয়ালা বানাবেন। 4 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরে যে গুনাহ করবে, কালো দাগ পড়বে, সেই গুনাহ থেকে পবিত্র বানায় দিবেন। ভালো করে খেয়াল করেন, যেই নবী দুনিয়াতে এসে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন তার দায়িত্ব থাকবে কয়টা? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে কোরআনের তালিম, অর্থ শিখাবেন, ব্যাখ্যা শিখাবেন। 3 নাম্বার ওই অর্থ আর ব্যাখ্যা অনুযায়ী বান্দাকে আমলওয়ালা বানাবেন। 4 নাম্বার দায়িত্ব বান্দার অন্তরকে গুনাহমুক্ত করবেন। 4 নাম্বার দায়িত্ব উম্মতের অন্তরকে কি মুক্ত করবেন? গুনাহমুক্ত করবেন। এই দায়িত্বটা, এই যে 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবেন, দোয়াটাকে করলেন? কথা বলেন, কার কাছে করলেন? আল্লাহ দোয়া কবুল করেছেন, আর কবুল করে আল্লাহ রসুল পাঠালেন। আপনারা জানা থাকলে বলবেন সেই রসুলের কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেছেন কিনা? বলেন তো, আমার আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ হলেন খালেক, তার কোনো শরীক নাই। আল্লাহ এমন একজন নবীকে 4 দায়িত্ব দিয়া পাঠাইলেন, যেই নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো সমকক্ষ কেউ নাই। কেমন নবী আমার, যে নবীর গুণগান নবী আসার আগেও চলে, আসার পরেও চলে, বিদায়ের পরেও চলে, কিয়ামতের দিনও চলবে। কেন চলবে? শেষ করা যাবে না আমার নবীর গুণগান। কেন শেষ করা যাবে না? আমার নবী শ্রেষ্ঠ, এটাই তার জ্বলন্ত প্রমাণ। মুহাম্মদ হামিদে হামদু খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তফা বস। আল্লাহর গুণগানের জন্য আমার নবী যথেষ্ট, নবীর গুণগানের জন্য আমার আল্লাহ যথেষ্ট। কেমন নবী আমার? সব নবী হলেন আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ আমার মুহাম্মদ নবীর বড় আশিক। বুঝেন না কিছু? কি বুঝেন? নবীর দাম আল্লাহর উপরে। আল্লাহ আমার নবীর আশিক। নবীজির 11 জন বিবি, এর মধ্যে একজন বিবি কুমারী আম্মাজান আয়েশা। 6 বছরে বিয়া হয়, 9 বছরে উঠাইয়া নেয়। আম্মাজান আয়েশার 18 বছর বয়স যখন হয়, নবীর ঘরে 9 বছর আম্মাজান আয়েশা কাটাইলেন। এরপরে নবীর ইন্তেকাল হয়ে গেল। 18 বছর বয়সে আম্মাজান আয়েশার জীবন শেষ। নবীর ঘর করলেন 9 বছর। আম্মাজান 9 বছর নবীর ঘর করার পর
18 বছর হয়ে গেল। বয়স 18 বছর পেরিয়ে যাওয়ার পরে নবীর ইন্তেকাল হলো। আর আমগো বোনদের 18 না হলে বিয়েই শুরু হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর ঘরে 9টা বছর জীবন কাটিয়ে কি পেয়েছেন? আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘরে 9 বছর সময় কাটাইয়া আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করেছি। এই আহলে হাদিস, কয় হাজার মুখস্থ? তোমার কয়টা? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নবীজির 11 জন বিবির মধ্যে শুধু এই বিবি আম্মা জান আয়েশা তিনি ছিলেন কুমারী। অন্য বিবি স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়ে এরপরে আসছেন, বা স্বামী যুদ্ধে মরে গেছেন, রসুল তাকে বিবাহ করেছেন। কিন্তু আল্লাহ রসুলের কেমন আশেক, আম্মা জান আয়েশাকে নিয়ে নবী যুদ্ধে গেলেন। ওই যুদ্ধের থেকে ফেরার পথে আম্মা জান আয়েশার গলার হার হারিয়ে গেল। নবী একটু আগায় গেলেন, আম্মা জান আয়েশা বসে রইলেন, হার পাওয়া যায় না, কোথায় গেল? নবী চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান যেই উটির পিঠে সাওয়ার, ওই উট যখন শুয়েছিল তার নিচে হার পড়ে রইল। আম্মা জান হার পাইয়া রওয়ানা। মুনাফিক নবীর কাছে গিয়ে অপবাদ দিল, আয়েশা অপকর্মের শিকার হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মুনাফিক এখনো আছে না নাই? এরে নবীর আশিক, নবীর মধ্যে একটু সন্দেহ আসলো, আমি কি করি? নবীও চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, কিছুদিনের জন্য বাড়িতে গিয়া থাকো, আমি লজ্জা পাই। নবী এত পেরেশান। হযরত ওমর নবীর কাছে এসে বললেন, পয়গম্বর এত পেরেশান হয়ে গেলেন কেন? বলে, পেরেশান হওয়ারই তো কথা, আমি তো কোনো ফয়সালা পাইতেছি না। ও নবী, আপনি এত পেরেশান হবেন না, কারণ আপনি জানেন না এই যে আয়েশা আপনার ঘরে আসছে, 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে নিলেন। বলেন এই বিবাহের পয়গামকে দিয়েছেন, বলে এই বিবাহের ঘটক দুনিয়ার কেউ নয়, আয়েশার সাথে আমি নবীর বিবাহের পয়গাম আমার আল্লাহ নিজেই দিয়েছেন। ওমরে ফারুক ডেকে বলেন, পয়গম্বর আপনি কি মনে করেন আমার আল্লাহ এমন একজন কন্যার ব্যাপারে, এমন একজন বিবির ব্যাপারে আপনাকে পয়গাম দিবেন যার চরিত্রের উপরে কলঙ্কের দাগ আসবে? নবী হাসি দিয়া বললেন, ওমর আমার জীবনের সন্দেহ আর পেরেশানি তোমার কথায় দূর হয়ে গেল। কে সেই ওমর? পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট। কারণ সৃষ্টির শ্রেষ্ঠ নবীর গর্দান কাটতে যায় শ্রেষ্ঠ সন্ত্রাসী ছাড়া কেউ নয়। কিন্তু রসুলের হাতে কালেমা পড়ে সে মুসলমান হলো কোরআনের তেলাওয়াত শুনে। কিসের তেলাওয়াত? এজন্য ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ রসুল উম্মতের জান্নাতের পথ দেখাবেন 4 দায়িত্ব পালনের মাধ্যমে। 1 নাম্বার দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব কোরআনের ব্যাখ্যা, 3 নাম্বার দায়িত্ব ওই কোরআন অনুযায়ী আমল, 4 নাম্বার দায়িত্ব মানুষের অন্তর গুনাহমুক্ত করে দিবেন। কে করে দিবেন? রসুল। কার অন্তর গুনাহমুক্ত করবেন? উম্মতের। ভালো করে খেয়াল করবেন। দোয়া করলেন কে? কার কাছে? রসুল পাঠাইবেন। কয় দায়িত্ব? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বারে কোরআনের ব্যাখ্যা, 3 নাম্বারে আমল, 4 নাম্বারে অন্তর পবিত্র করবেন। কে করবেন? রসুল। কে করবেন? রসুল।
চার দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করে ঠিক এই চার দায়িত্ব দিয়া রাসূল পাঠাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নাম বলাতে গুনাহ টুনা হয় না তো? আবার আমাদের সমাজে কিছু অতি ভক্ত আছে, আছে না নাই? যদি বলেন নবীর নাম কি, বলে মুহাম্মদ। নবীর নাম বলাতে যদি গুনাহ না হয়, বলো তোমার পীর বাবার নাম নিলে কেন বেয়াদবি হবে? এটাকেই তো বলে অতি ভক্ত টাটকা সুর। অতি ভক্ত চোর, অতি বেয়াদব ডাকাত। নবীর নাম নিলে গুনাহ হবে? চাঁদপুরের মানুষ নবীর নাম নিলে কি পরিমাণ গুনাহ হবে? আসতে বলেন কেন? সন্দেহ? গুনাহ হবে না? তাহলে আপনার পীর সাহেব নবীর থেকে দামি, তো পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? একমাত্র মূর্খতা। একমাত্র কি? হ্যাঁ, নাম নিতে গুনাহ নাই, পীরের নাম নিলেও কি নাই? কিন্তু নেওয়ার একটা কোয়ালিটি আছে, মাকাম আছে। সামনে যদি বলেন পিসা বাইলে, এই সামনে বয়ে যদি নাম দইরা ডাকেন, এটা বেয়াদবি না? কি আদবের সাথে ডাকতে হবে, আদব আছে। নবীজির নাম নিতেও আদব আছে না নাই? এখন আপনার এলাকায় পীর সাহেব আসছে, আপনি যদি ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়া বলেন, কি পীর সাহেব হুজুর জিকির টিকির ঠিক মতো চলেনি, এটা আদব হইল না বেয়াদবি? তাহলে প্রত্যেকটা কাজের আদব আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। নবীজি দুনিয়াতে আসবে, উম্মতকে জান্নাতের পথ দেখাবেন নাকি জান্নাতে নিয়ে যাবেন? পথ দেখাবেন। কয় দায়িত্বর মাধ্যমে? এই 4 নাম্বার দায়িত্বটা কি? মানুষের অন্তর গুনাহমুক্ত করবে। আর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আল্লাহ দোয়া কবুল কইরা 4 দায়িত্ব দিলেন, তবে সিরিয়াল পাল্টায় দিলেন। ইব্রাহিম নবী যেই সিরিয়ালে 4 নাম্বার যে দায়িত্বটার কথা বললেন, আল্লাহ দোয়া কবুল করিয়া ওই দায়িত্ব 4 নাম্বারটা 2 নাম্বারে দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ও ইব্রাহিম, আমি দোয়া কবুল করলাম, আমি উম্মি নবী পাঠাইলাম। দুনিয়ার কারো কাছে আমার নবী গিয়া কলম দিয়া কাগজ দিয়া কিছুই শিখে নাই। আমার নবীকে আমি আল্লাহ এলেম দান করেছি। আমি আমার নবীকে মুআল্লিম করে পাঠাইলাম। আমার নবী বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আসছি। আমি শিক্ষক, আমি শিক্ষার জন্য শিক্ষক হয়ে আসছি। দুনিয়ার উম্মতের শিক্ষা দিলাম 4 দায়িত্ব নিয়ে। আল্লাহ বলেন, ইব্রাহিমের দায়িত্ব 4, আমিও দিলাম 4, তবে সিরিয়াল পাল্টায় দিলাম। ইব্রাহিম নবী বলছে 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে ব্যাখ্যা শিখাবেন, 3 নম্বরে আমল শিখাবেন, 4 নম্বরে গুনাহমুক্ত করবেন। আমি আল্লাহ 1 নাম্বার দায়িত্বর পরে 2 নম্বরে 4 নাম্বারটা ঢুকায় দিলাম। 4-একটা নিয়ে আসলাম 2 এর মধ্যে। 1 নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন নবী কোরআনের তেলাওয়াত শোনাবেন, 2 নাম্বার মানুষের অন্তরকে গুনাহমুক্ত করবেন। এরপরে বাকি 2 দায়িত্ব কোরআনের ব্যাখ্যা শিখাবেন, আমলওয়ালা বানাবেন। আল্লাহ পাক 4 নাম্বার দায়িত্বটা নবীকে 2 নাম্বারে দিলেন কেন? 4 নাম্বার দায়িত্ব ছিল মানুষের অন্তর ধোলাই করা, গুনাহমুক্ত করা।
ওই 4 এনে দিলেন সিরিয়াল 2 এর মধ্যে। 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব অন্তরকে গুনাহমুক্ত করা। এই গুনাহমুক্ত করবেন কে? নবীজি। কার গুনাহমুক্ত করবেন? উম্মতের। কথা বুঝাইতে পারছি? এখান থেকে একটা পয়েন্ট বের হলো কি, যে অন্তরের মধ্যে যে গুনার ময়লা আছে, এই ময়লা একা একা পরিষ্কার করা যাবে না, এই ময়লা আরো কারো মাধ্যমে পরিষ্কার করতে হবে। যেমন উম্মতের অন্তরের ময়লা পরিষ্কার করেছেন আমার রাসূল। কে করেছেন? এখন 4 নাম্বার দায়িত্বটা 2 এ আনলেন কেন আমার আল্লাহ? কিছুক্ষণ শুনবেন না দোয়া হয়ে যাবে। দ্বিতীয় দায়িত্বের মধ্যে আল্লাহ কেন এনে দিলেন? এর 1 নাম্বার কারণ, কোরআন এমন একটা দামি কিতাব, আমি আল্লাহ কোরআনের ইলম এত দামি, এত ইলমের নূর বড় দামি। আমি আসমানকে দিতে চেয়েছি, নেয় না। জমিনের দিতে চাইলাম, নেয় না। পাহাড়কে দিতে চাইলাম, নিল না। আমি মানুষের উপরে এই দায়িত্বটা ন্যস্ত করলাম, কোরআন নামের ইলমের নূর দান করলাম। এই কোরআন হলো আল্লাহর দেওয়া ইলমের নূর। এজন্য কোরআন শরীফকে তো বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কথা। ও মুমিন, যদি তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও, কোরআন শরীফ খুলিয়া তেলাওয়াত করো, আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। এজন্য কোরআনের আদব হলো, তুমি কোরআন যখন তিলাওয়াত করো, মনে মনে এই ধ্যান করো তুমি পড়তেছো, আল্লাহ কুদরতি ভাবে শুনতেছেন। কোরআনের ইলম এমন একটা নূর, কালামুল্লাহ, আল্লাহর কথা। এই নূর যার সিনার মধ্যে জমা রাখবা, এই যার অন্তরের মধ্যে থাকবে, এই নূর অপবিত্র অন্তরে, অপবিত্র পাত্রে আল্লাহ দিবেন না। কোরআনের ইলম যদি তুমি জমা রাখতে চাও, আগে তোমার অন্তরকে গুনাহমুক্ত করো। এই জন্য আল্লাহ আগেই বলেন, অন্তর ধোলাই করে নাও, তারপরে কোরআনের ইলম শিখো। আগে অন্তর পবিত্র করো। কারণ কেরোসিন যেই বোতলে, যেই পাত্রে নিয়েছো, এই পাত্রে তুমি যদি মধু নিতে চাও, কেরোসিন ফেলে দিলে হবে না। ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে যেন গন্ধ না আসে। একবার না, কতবার? বলে গন্ধ যতক্ষণ আছে ততবার। তোমার অন্তরের ভেতরে যদি গুনার ময়লা পড়ে থাকে, পরিষ্কার করো, একা একা পারবা না। ডিস্টার্ব কেন? একা একা পারবা না রে ভাই। নবীজির মাধ্যমে অন্তর ধোলাই করো। এজন্য দেখছেন নি কারবার কি? বড় বড় ছেলে যদি হেফজখানায় গিয়া কয়, হাফেজ সাহেব আমি হাফেজ হইতে চাই, মাদ্রাসার ওস্তাদরা বড় ছেলেদের ভর্তি করে না। বলে যাও হেফজখানায় এত বড় ছেলে ভর্তি করা যাবে না। বয়স কত? বলে 17, 16। বলে হবে না, 14 বছর হবে না। কেন? এর এক কারণ, হেফজখানায় যারা লেখাপড়া করে, একদিকে তাকায় দেয় কারা ছোট বাচ্চা, এদের সিনার মধ্যে গুনাহ কম। এই বাচ্চাগুলো বেগুনা মাসুম। এজন্যই তো দেখছেন 8 বছরের বালক সন্তানের সিনার মধ্যে কোরআন। তারাবির নামাজে দাঁড় করায় দিবেন, কোরআন পড়বে, রমজানে 1 খতম পড়বে, সামনে দাঁড়ায়া দেখিয়াও না, মুখস্থ কোরআন পড়ে, পেছনে একটা লোকমাও দিতে হয় না। অন্তর পরিষ্কার করো, এরপরে কোরআনের নূর সিনায় রাখো। অপবিত্র অন্তরে, গুনাহযুক্ত অন্তরে কোরআনের নূর থাকবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বলেছেন, শায়েখ
কোরআনের ইলম শিখি ভুলিয়া যাই মনে থাকে না। শাকাউতুন ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। গুনাহ ছাড়ো, কোরআনের ইলম তোমার স্মরণে থাকবে, ভুলবা না। গুনাহ করলে ইলম ভুলে যাইবা, কারণ ওটা নূর। কেরোসিনওয়ালা বর্তনে তুমি মধু রাখলেও মধুর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া যাবে। অতএব অন্তরকে গুনাহমুক্ত করো। এই জন্য আল্লাহ বলেন রসুলের 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার দায়িত্ব অন্তর গুনাহমুক্ত করা, 3 নাম্বারে কোরআনের ব্যাখ্যা শিখানো, 4 নাম্বারে হিকমত মানি কোরআনের ইলম অনুযায়ী আমলওয়ালা বানানো। এইবার আমাকে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিবেন। ও চাঁদপুরের মুসলমান, মানুষের কোরআন তেলাওয়াত করে শুনাইবেন, এই দায়িত্বটা কার? নবীজির। আরে ভাই কথা কন না কেন? নবীজির 1 নাম্বার দায়িত্ব উম্মতের কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এই দায়িত্বটা কার? এদিকে তাকাও। কোরআন তেলাওয়াত করে উম্মতের শোনাবেন, দায়িত্বটা আল্লাহ দিলেন কাকে? বলেন। অন্তরের থেকে মানুষকে গুনাহমুক্ত বানাইবেন, দায়িত্বটা আল্লাহ দিলেন কাকে? উম্মতের অন্তরকে গুনাহমুক্ত করে দিবেন, এই দায়িত্বটা আল্লাহ কাকে দিলেন? নবীকে। উম্মতের কোরআনের ব্যাখ্যা শিখাবেন, দায়িত্বটা আল্লাহ কাকে দিলেন? উম্মতের আমলওয়ালা বানাবেন, দায়িত্বটা আল্লাহ কাকে দিলেন? এখন নবী নাই। এখন কি নাই? নবীর এই 4 দায়িত্ব দিয়া মানুষকে জান্নাতের পথ দেখাবেন। এখন আর নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। এইবার উম্মতের এই 4 দায়িত্ব পালন করিয়া জান্নাতের পথ কারা দেখাবেন, এটাও তো জানা দরকার। নবী 4 দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। নবী নাই, কে দেখাবেন? এই দায়িত্ব পালন করবে কে? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিল্ডিংওয়ালা, চেয়ারম্যান, এমপি সাহেব? নবী কয় আমি দায়িত্ব দিয়া যাই, তোমরা চালাকি করিও না। আমি রসুল না থাকলে আমার এই আল্লাহর দেওয়া 4 দায়িত্ব উম্মতের সামনে পালন করে জান্নাতের পথ দেখাবেন। আমার একদল উত্তরসূরি আছে, আমার ওয়ারিশ, যেটাকে হাদিসের ভাষায় ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। এই আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ, আমি মুহাম্মদের ওয়ারিশ রেখে গেলাম দুনিয়াতে। এই ওয়ারিশগণ আমার দেওয়া 4 দায়িত্ব তারা পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। নবী দায়িত্ব দিয়া গেলেন কাদেরকে? ওয়ারাসাতুল, বলেন ওয়ারাসাতুল। এটা কি আমার বানানো কথা? হাদিসে আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল উলামায়ে, আরে নবীর ওয়ারিশ বাংলা অর্থ কি? ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কার ওয়ারিশ? টাকা পয়সার, বাড়ি গাড়ির না, ইলমে নবুয়তের ওয়ারিশ। কিসের ওয়ারিশ? ইলমে নবুয়তের ওয়ারিশ। তো নবী যেই দায়িত্ব আল্লাহ থেকে পাইলেন, 4 দায়িত্ব দিয়া উম্মতের জান্নাতের পথ দেখাবেন। নবী না থাকলে ওই 4 দায়িত্ব পালন করার দায়িত্ব সম্পর্কে রসুল কি বললেন? যে এই 4 দায়িত্ব পালন করে উম্মতের জান্নাতের পথ কারা দেখাবেন? আমার ওয়ারিশ, ওয়ারাসাতুল। নবী বললেন আমার ওয়ারিশ ওয়ারাসাতুল। এই আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ আমার ওয়ারিশ, এরা কারা? ডাক্তার, ডক্টর। নবী বলেন উলামা। ওয়ারাসাতুল আম্বিয়া কারা? নবীর ওয়ারিশ কারা? মনে থাকবে আর পেশ লাগাইবেন। এই 4 দায়িত্ব পালন করিয়া উম্মতের জান্নাতের পথ দেখাবেন। নবী না থাকলে এই দায়িত্ব পালন করবেন। নবী বলছেন কারা? ওয়ারাসাতুল আম্বিয়া।
ওয়ারাসাতুল। এবার বলেন আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর। এবার নবীর ওয়ারিস বলতে কারা? ওলামা। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা নবীর ওয়ারিস, ওলামাগান নবীর। তাহলে নবীর ওয়ারিসরা 4 দায়িত্ব পালন করে জান্নাতের পথ দেখাবেন উম্মতকে। তাহলে নবীর ওয়ারিস কারা? ওলামা। নবীর ওয়ারিস কারা? মনে থাকবে। ওলামা বহু বচন, তার এক বচন আলেম। এক বচন আলেম শব্দ ইলমুন থেকে নির্গত, ইলম অর্জন করে আলেম হয়। অনেক আলেমকে ওলামা কয়। তাহলে ইলম অর্জন করলেন কিসের? জ্যামিতি, বিজ্ঞান, না কোরআন হাদিসের ইলম? তাহলে কোরআন হাদিসের ইলম অর্জন করলে হয় আলেম। এর বহু বচন উলামা, এর বহু বচন উলামা। এই উলামা শব্দের সমর্থবোধক আরো শব্দ কোরআনে আছে। এই উলামাদের অংশ মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফতিয়ানে কেরাম। উলামা শব্দের সমর্থবোধক কোরআনের শব্দ সাদিকিন, সালিহিন, আউলিয়া, উলুল আমর, আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই ওলামাদের অংশ আহলে জিকির, ওলামাদের অংশ সাদিকিন, ওলামাদের অংশ সালিহিন, ওলামাদের অংশ আউলিয়ায়ে কেরাম, ওলামাদের অংশ আইম্মায়ে কেরাম, ওলামাদের অংশ মুহাদ্দিসিনে কেরাম, ওলামাদের অংশ মুফতিয়ানে কেরাম, ওলামাদের অংশ মুফাসসিরিনে কেরাম, ওলামাদের অংশ আহলে জিকির। তাহলে নবীর ওয়ারিস কারা? ওলামা। নবীর ওয়ারিস কারা? তাহলে এই ওলামাদের দায়িত্ব কি? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। নবীর দায়িত্ব কোরআনের 1 নম্বর তেলাওয়াত। যারা নবীর বর্তমানে দায়িত্ব পালন করবে, নবীর ওয়ারিস ওলামা, এদের অংশ আউলিয়া। এই ওলামা উম্মতের জান্নাতের পথ দেখাবেন। এই জান্নাতের পথ দেখানেওয়ালাকেই আরবিতে বলে মুরশিদ। কি বলে? মুরশিদের ফার্সি শব্দ আমরা বলি সচরাচর পীর সাহেব, পীর সাহেব। পীর ফার্সি শব্দ মানে হলো মুরব্বি। কি? কেউ যদি বলে কোরআন শরীফের মধ্যে পীর শব্দ নাই, মানি না, তাকে বলেন কোরআন শরীফের মধ্যে নামাজ শব্দ নাই, মানো কিনা বলো। কোরআন শরীফের মধ্যে রোজা শব্দ নাই, মানো কিনা বলো। কোরআন শরীফের মধ্যে বেহেশত শব্দ নাই, মানো কিনা বলো। কোরআন শরীফের মধ্যে দোজক শব্দ নাই, মানো কিনা বলো। হযরত সাহেব যদি বলেন হ্যাঁ মানি, বলো কেন মানো? বলে রোজা শব্দ যদিও কোরআনে নাই, তবে তার সমর্থবোধক শব্দ কোরআনে আছে। আরবি কি? সালাত। নামাজ শব্দ নাই, তার সমর্থবোধক শব্দ সালাত। রোজার সমর্থবোধক শব্দ হলো সওম, সিয়াম। বেহেশতের সমর্থবোধক শব্দ হলো জান্নাত। দোজকের সমর্থবোধক শব্দ আরবি কোরআনে হলো জাহান্নাম। ওই সূত্রে যদি তুমি নামাজ মানো, রোজা মানো, বেহেশত দোজক মানো, আমরাও পীর শব্দ ফার্সি বলি, তার সমর্থবোধক শব্দ হলো উলামা, তার সমর্থবোধক শব্দ হলো মুর্শিদ। আমরাও তাদেরকে মানি। আমাদের পীরের কাম জান্নাতের পথ দেখানো। যদি কোনো পীর বলে আমি জান্নাতে নিয়ে যাব, বিনা দলিলে ভণ্ড। এই ভণ্ডকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা কার? এইবার বলেন, যারা উম্মতের জান্নাতের পথ দেখাবেন, মুর্শিদ হবেন, পীর হবেন, ওলামা হবেন, এদের 1 নাম্বার দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার দায়িত্ব অন্তরকে গুনাহমুক্ত করাবেন। অন্তরকে কি করবেন? আচ্ছা, গুনাহমুক্ত করবেন ওলামা, আউলিয়া, পীর, মাশায়েখ, মুরব্বি, ঠিক না? পীর সাহেবের যদি ভিতরে গুনাহ থাকে, তা আপনারটা কেমন করবে? যারে দিয়া ভূত সারামুয়ের যদি ভূতে পায়নি, কেমন পায় জানেননি?
হায় হায়, লঙ্গির ভিতরে গোবর লাগছে। গোবর চিনেননি? গোবর রমনা পার্কের হালুয়া। হ্যাঁ, লঙ্গির ভিতরে গোবর লাগার কারণে বলেন লঙ্গি পাক না না পাক? না পাকটাকে এখন পাক করার পদ্ধতি আছে না নাই? কি করবেন? সেন্ট মারবেন, মেশক আম্বর দিবেন, আরবের সেন্ট মারবেন গোবরের উপর, পাক হবে? কি করতে হবে? ধুইতে হবে। কি করতে হবে? ধুইতে হলে কি লাগবে? কথা বলেন না কেন? পানি লাগবে। একজনে কয় পরিষ্কার পানি লাগবে, একজনে কয় পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে বিশুদ্ধ পানি প্রস্রাবত পানি, এটা দিয়া ধুইয়া দাও। প্রস্রাবত পানি, এই পানি দিয়া যদি গোবর ধোয়, না পাক গেল না আরো বাড়লো? প্রস্রাব দিয়া গোবর ধুইলে যেমন নাপাক ছড়ায় যায়, ঠিক কোন গুনাহগার অন্তরওয়ালা যদি ভণ্ড ভণ্ড কোন নামদারি পীরের দরবারে যায়, ওই ভণ্ডের গুনার কারণে এই নাপাক অন্তরওয়ালা আরো গুনাহগার হয়ে যায়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। যারা উম্মতের জান্নাতের পথ দেখাবেন তারা নবীর ওয়ারিস উলামা। এদের এক নাম্বার দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। ও ভাইজান, আপনি যেই পীরের কাছে যান কোনো বাধা নাই, পীরকে আগে দেখবেন তার মধ্যে চারটা দায়িত্ব আছে কিনা। এক নম্বরে দেখবেন কোরআনের তেলাওয়াত আসেনি, কারণ যে কোরআন তেলাওয়াত পারে না সে নামাজের ইমামতি করতে পারবে না। যে নামাজের ইমামতি করার যোগ্যতা নাই তার পীর হওয়ারও কোনো অধিকার নাই। আমগো দেশে এমন পীর তো নাই, আছে? বলেন কি আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি দুইজন পুলিশের বলা হয় পীর সাহেবকে বিসমিল্লাহ ছাড়া ফিডাও, শুধু বলবা বিসমিল্লাহ আউযুবিল্লাহ সূরা ফাতিহা পড়, পারবেনি? পারবে? তাহলে যে সূরা পড়তে পারে না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন পড়তে পারে না, সে ইমামতি করতে পারে না। যার মধ্যে ইমামতি করার যোগ্যতা নাই সে উম্মতের মুরব্বি হওয়ারও যোগ্যতা নাই। কথা বুঝেননি? কি বুঝেন আল্লাহ জানে আর আপনি জানেন। বুঝার পরেও তো সব ভেজাল। ও নবীর আশিক, আমিও তো পীরের মুরিদ। ও বাংলাদেশের মুসলমান, যে কোনো পীরের দরবারে যাও, বাধা নাই, তবে তোমার উদ্দেশ্য হতে হবে গুনাহ মুক্ত হয়ে জান্নাতের পথে চলবা। আর ওই পীরের কাছে যাওয়ার পর আগে দেখবা তার অন্তরটা পবিত্র নেই, কারণ সে যদি পবিত্র হয় তার ছোঁয়া পাইলে আমিও পবিত্র হতে পারবো। আর তার অন্তরে যদি গুনাহ থাকে তাহলে আমি পবিত্র হতে পারবো? পীর সাহেবের হুজুরের অন্তরে যে গুনাহ আছে এটা বুঝুন কেমন? পীর সাহেব না আমার অন্তরের খবর জানে, আমি জানি কেমন? ও ভাই বলেন, গুনাহ করলে অন্তর পাক না না পাক? বলেন তো, বেপরদায় চলা সওয়াব কি? গুনাহ। মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? মাথার চুলগুলো মদিনার তরিকায় না রাখাটা সওয়াব না গুনাহ? দাড়ি কাটা সওয়াব না গুনাহ? বেপরদায় চলা গুনাহ, গান বাজনা শোনা গুনাহ। এরে নবীর উম্মতের দল, স্বর্ণের আংটি পুরুষেরা ব্যবহার করা, স্বর্ণের চেইন পুরুষেরা গলায় লাগানো গুনাহ। যদি দেখেন পীর সাহেব মিথ্যা কথা বলে, টুপি নাই, দাড়ি নাই, পর্দা নাই, এই সমস্ত গুনার কাজ যদি দেখেন তার দ্বারা হচ্ছে, তাহলে বুঝতে হবে তার অন্তর পাক নাপাক। অতএব এই নাপাক অন্তরালার কাছে কোনোদিন গেলে আপনার অন্তর পাক হবে না। আর কেমনে বুঝাইতাম? আর কিভাবে বুঝাইতাম? মোনাজাতের পরে বলবা পীরের বিরোধিতা করছি,
পীরের বিরোধিতা করি নাই, বরং যারা আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালার বিরোধিতা করে তারা ভণ্ড। আর যারা ভণ্ড পীরের বিরোধিতা না করবে, সতর্ক না করবে, তারাও ভণ্ড। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার নবীর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত বলতে এখানে একটা ভেজাল আছে বাংলাদেশের মধ্যে, কারণ এটা সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। কোন অসম্ভব আছে কিছু? নিজের মাইয়ারে হোটেলের মধ্যে নিয়ে কয় তুই আমার স্ত্রীর মতো, বলেন তো আর কি অসম্ভব আছে? এ ভাই, নিজের মেয়েটাকে মা জেনার ব্যবসায় লাগায় দিছে, এই বাংলাদেশে বলেন আর অসম্ভব কি আছে? এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আমি কালকেও বলেছি ঢাকার শহরে, এরে যুবক, নোয়াখালীর জমিনে আম্মা জানের ইজ্জত রক্ষার জন্য বিচারের দাবি জানাইছো সরকারের কাছে, ধন্যবাদ। আম্মা জানের ইজ্জত কেন নষ্ট হলো, বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ। কিন্তু তোমার বুকে হাত দিয়ে বলো তোমার জীবনের কি হালত? ওই মায়ের খবর টেলিভিশনে আসছে, মিডিয়ায় প্রকাশ হয়ে গেল, কিন্তু তুই জীবনে কয়টা মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো, কয়জন বোনের ইজ্জতের উপরে আক্রমণ করেছো, যার খবর মিডিয়ায় আসে নাই? বল তোর চরিত্রের কি খবর? নোয়াখালীর আম্মা জানের বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ। কিন্তু তুই যে কত মেয়ের চরিত্র নষ্ট করছো, তোর বিচারের ফাঁসির দাবি জানাবে কে? তোর বিচারের ফাঁসির দাবি কে জানাবে বল? আর একজনের বিপদে খুশি হইছ, ওই বিপদ তোকেও গ্রাস করে নিবে। বাহাদুরি করিস না। গত বছরের তুলনায় তোর এই বছরের শরীরের হালাতটা কি, হসপিটালে টেস্ট কর। গত বছরের তুলনায় তোর চোখের পাওয়ার কি পরিমাণ কমছে, টেস্ট কর। গত বছরের তুলনায় গুনাহ করিয়া শরীরটারে কি পরিমাণ দুর্বল বানাইছো, পরীক্ষা কর। গত বছরের তুলনায় গুনাহ করে করে মাথা ব্যথা, চোখ ব্যথা, বুক ব্যথা কি পরিমাণ বাড়াইছো, একটু হসপিটালে গিয়া পরীক্ষা করো। আর একজনের বিপদে খুশি হইও না, নিজে কত চরিত্র নষ্ট করেছো। আমার কাছে বলা লাগবে না, তোমার আব্বার কাছেও বলা লাগবে না, তবে একটা কথা চামড়া পুরিয়া লেখা লাগ, যদি কপালে বিয়া থাকে, তুই যদি 5টা মেয়ের চরিত্র নষ্ট করো, তোর কপালে আল্লাহ এমন একটা বউ পাঠায় দিবে, ওই 5টা মিলিয়া যা হবে তোর ওই একা বউ তোর জীবনটারে একা নষ্ট করে দিবে। আসতেছে, অপেক্ষায় থাক। জ্বালা কত প্রকার টের পাবি। আল খবিসাতু লিল, তুই যেমন খবিস, তোর বউ হবে খবিসা। ভাইরা আমার, মজা লইতেছ? এই লকডাউনে ঘরের দরজা আটকাইয়া এতদিন অজুহাত দিছো, ব্যস্ত ব্যস্ত, কোরআন পড়তে পারি না, জামাত ছুইটা যায়, ব্যবসা চাকরি। আল্লাহ কয় তোরে ঘরে ঢুকায় রাখলাম, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। এইবার কি অজুহাত দিবি যে আমার জামাত ছুটে যায়, নামাজ পড়তে পারি না, কোরআন শিখতে পারি না? এখন তো আমি ঘরের মধ্যে আটকায় দিলাম, কোরআন শেখ। 1 ঘন্টা টাইম দাও ইমামের কাছে, 3 মাসের মধ্যে কোরআন শিখা সহজ হয়ে যাবে। অথচ বড় দুঃখ, আজ মুসলমানের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। নবীজির 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এইবার বুঝে থাকলে আমাকে বলেন, এই তেলাওয়াত যে বললেন নবীজির 1 নাম্বার দায়িত্ব, এই তেলাওয়াত কি অর্থ সহ নাকি রিডিং? অর্থ সহ। আরে অর্থের কথা তো 3 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার? নবীজি উম্মতের কোরআনের ব্যাখ্যা শিখাবেন, এটা সিরিয়াল কত? আর 1 নাম্বার সিরিয়াল হলো কি? এখানে কোনো অর্থের কথা। অতএব যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই যারা বলে, তারা ধোঁকাবাজ। তারা কি? আপনি এটাকে সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, নতুন করে আরেকটা দলের ব্যানার দেখা যাচ্ছে,
আমি আরো 2 বছর আগে কিন্তু বলেছি, কানে লাগায় নাই, ইদানিং কিন্তু কিছু কিছু বাড়তেছে। এরা আহলে হাদিস না, এদের ব্যানারের নাম আহলে কোরআন। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। এরা এই দলের নাম কি? আহলে কোরআন। এই দলগুলো কিন্তু টার্গেট করে যেই যুবকগুলো স্কুল কলেজে পড়ে, এদের ধর্মীয় বিষয়ে দুর্বলতা আছে, এরা ধর্মের প্রতি দুর্বল, এদেরকে যত তাড়াতাড়ি বুঝাইয়া দলে আনা যাইব, একজন টুপিওয়ালারে আনা যাইব না, কারণ সে জানে মুনাফিক কারা। এই জন্য এরা এই যুবকদের টার্গেট কইরা কাছে নিতেছে। মোটামুটি দল কিন্তু ভারী ভারী ভাব। দলের নাম কি? আহলে কোরআন। এরা কোরআন মানে, হাদিসও মানে না। এই নামটা শুনে গেলাম, সাবধান থাকেন। এদের স্লোগান কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আমি ফাইনাল জবাব দিলাম, এরা ধোঁকাবাজ। কোন বাপের ভালো সন্তান থাকলে দাঁড়াও। আল্লাহ যে রসুলের 1 নাম্বার দায়িত্ব দিলেন কোরআনের তেলাওয়াত অর্থ সহ, তাহলে এই শুধু তেলাওয়াত করলে সওয়াব হবে না? ফায়দা হবে না? অর্থ তো শিখবই। সিরিয়াল কত? অর্থ শিখার সিরিয়াল কত? তাহলে আমরা যে শুধু তেলাওয়াত শিখাই, তেলাওয়াত শিখতেছি, করতেছি, তার মানে কি অর্থ শিখার বিরুদ্ধে? না, আমগো অর্থ শিখার সিরিয়াল আছে কত? 3। 1 নাম্বার সিরিয়ালে অর্থ নাই। অতএব ইমাম সাহেব তেলাওয়াত করে অর্থ ছাড়া, অর্থ জানে না, আমরাও জানি না, সওয়াব হবে কিনা? শুধু তাই না, প্রতি বছর একবার জিব্রাইল আমিন আমার নবীর কাছে এসে কোরআন শরীফ পুরাটা তেলাওয়াত করে শুনাইতেন। শুধু তাই না, 2 দিন, কয়দিন? 2 দিনে কোরআন 1 খতম করতেন সাহাবায়ে কেরাম, 3 দিনে একটা খতম করতেন কোরআন সাহাবায়ে কেরাম, 1 সপ্তাহে একটা খতম করতেন সাহাবায়ে কেরাম। ইমামে আবু হানিফা সহ প্রায় 5 জন বড় বড় বুজুর্গের নাম আছে, এরা প্রতি রমজানে 62 বার কোরআন খতম করতেন। এই যে 2 দিনে সাহাবায়ে কেরাম কোরআন খতম করছেন, বলেন তো অর্থ সহ না শুধু রিডিং? সওয়াব হইছে না গুনাহ? তো যারা বলে কোরআনের অর্থ ছাড়া পড়লে সওয়াব নাই, লাভ নাই, তারা ধোঁকাবাজ। যুবক ভাইরা সাবধান। আর সাবধান ইদানিং বেশি থাকতে হবে, কারণ আমার বয়ান শুনছেন 500 মানুষ, 5000 মানুষ, আর তাদের টেলিভিশনের বয়ান শুনে সারা দুনিয়ার মানুষ। বুঝেন না কথা? এই জন্য ওখানে গিয়ে বসলে সব ভুলে যায় এখানে কি শুনছে। আল্লাহ হেদায়েত। আর সমস্যা আরেকটা কি, আমগো কোনো ডিগ্রি নাই, হ্যাগো ডিগ্রির শেষ নাই। ওরে ডক্টরের ডিগ্রি সিরিয়াল, কয় 3টা নিছি, আরো 3টা নেওয়ার পথে আছি। কয় এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? ডক্টর, ইঞ্জিনিয়ার, কলামিস্ট, ডবল MA, আরো কত কসু। তো এত বড় হুজুর, আন্তর্জাতিক খ্যাত, ভুল করতে পারে? তো আমি বলি, সে কি শয়তানের ধোকায় পড়তে পারে? শয়তান কি এই হুজুরের ধোকা দিতে পারে? পারে না? পারে। যত বড় হুজুর শয়তানের কাছে যাইতে পারে? পারে না? যদি কোন পারে, ধোকা দিতে পারে, তো হুজুর ভুলও করতে পারে। ফয়সালা হইল। এই জন্য বলা যাইব না যে 22 হাত পাগড়ি, 13টা ডক্টরের ডিগ্রি, ভুল হইতে পারে না, এটা মিথ্যা কথা। শয়তান যদি ধোকা দিতে পারে, ভুলও হতে পারে, ঝামেলা শেষ। আর যদি কোন না, আমগো ডক্টর হুজুরের শয়তান ধোকা দিতে পারে না, তো যদি কোরআন হাদিসের দলিল দেখাইতে পারেন তো ফাইনাল, ভুলও করতে পারেন। আর যদি কোন না, শয়তান রসুল ছাড়া অন্যদেরকে ধোকা দিতে পারে, তাহলে ভুলও হতে পারে, ভুল হতেও পারে। তবে ভুল হলে কি করবেন? ফিডাইবেন? ফেসবুকে গালি দিবেন? গতকালকে না তার আগের দিন
না কালকে, আজকেও ছেলেটা আসছে মাদ্রাসায়, জাগার নাম কমু না, থাকে ঢাকা ফকিরা বল বড় এক হোটেলে কাজ করে। তো বলে হুজুর একটু দোয়া নিব আর একা একা কথা বলো। আমি বললাম একা কথা বলা যাবে না, তুমি যা বলো কানে কানে এসে বলো, কিন্তু লোক সরানো যাবে না, কোন বিপদ ঘটায় দাও কোন যায় না, কারণ বন্ধুর বেশে দুষ্ট লোক আছে না। কান্না করতেছে, কানতেছে, বুঝলাম যে এই মুহূর্তে কিছু করবে না, কান্দা যেহেতু আছে, তো কইলাম ওদেরকে পাশে যা। কান্না কইরা আমার পাশে আসছে, তো আমি আবার টেবিল দিয়ে এমন ভাবে আটকায় দিছি যে আমার শরীরের সাথে টাচ করার কায়দা নেই। আমার কাছে আইতে হইলে জাম দিতে হবে, তো টেবিল চাইরো দিক, পাশে গিয়ে একটা হুজুর একটু পায়ে হাত দিয়া একটু মাপ নিব, মাপ। আমি বললাম তোমার আমি চিনি না, কি এর মাপ? তো কান্না করতেছে খুব অঝোর ধারায়, লম্বা জামা পরা, একটা মাথায় টুপি, কান্না করে বলে হুজুর একটু পায়ে হাত দিব না। বলো কি সমস্যা কি? বলে হুজুর আমি বহু অপরাধ করেছি আপনার সাথে। আমি বললাম তোরে চিনি না, কি অপরাধ করছি? বলে এমন কোন গালি নাই যে গালি আমি আপনাকে পেছন থেকে দেইনি, এমন কোন অপবাদ আপনার নামে আমি ফেসবুকে লেখি নাই, বাদ নাই, সব লিখেছি। আমি হ্যাঁ, তোর যে জায়গায় বাড়ি ওখানে লেহার কথাই, তুই যেই জায়গার কইতো কইছো যে অমুক জায়গায় বাড়ি অমুক জেলায়, ও জায়গায় সব আকাম্যা গ্রুপই আছে। তো যা মাফ হয়ে গেল, কোনো টেনশন নাই, কাজ কর, নামাজ 5 ওয়াক্ত পড়বি। ছেড়ে দিলাম। কালকে আবার আজকে আইছে, ওর বোন নিয়ে গেছে, ওর আব্বা নিয়ে গেছে দোয়া নেওয়ার জন্য। আজকে এই দুপুরবেলা 2:30টায় রওনা হয়েছি চাঁদপুরে, ঠিক এর আগ মুহূর্তে মাদ্রাসায়। ওই যে ধোঁকা দেওয়ার বিষয়টা বললাম, খুব সাবধান, যে এত বড় হুজুর কি ভুল করতে পারে? যদি বলেন শয়তান ধোঁকা দিতে পারে, ভুল হতেও, তবে ভুল হলে কিন্তু বিরোধিতা করা যাবে না, গালি দেওয়া যাবে। খুব সাবধান, খুব সাবধান, কারো বিরুদ্ধে কথা বলবেন না, অন্তত আলেম যারা তাদের বিরুদ্ধে হাত ধরবেন না, কলম ধরবেন না। আল্লাহ বিচারক আছে না, তা আপনার অ্যালার্জি কেন? আর আপনি বিরোধিতা করলে কিছু হবে? এই তাবলিগের বিরুদ্ধে, হাটহাজারির বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে মাইক লইয়া রাস্তায় নামছে, নামে নাই? কি নামে নাই? ওরে নবীরে গালি দেয়, আলেমরে গালি দেয়, খবর নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোনো রাস্তায় আওয়াজ নাই। আহমদ শফিরে গালি দিছে, সরকার একটু আইনের আওতায় নিছে, কাফন লইয়া নামছে রাস্তায়। কেমন নবীর আশেক! আল্লাহ হেদায়েত দান করুন। আরো মহাব্বতে বলেন। তাহলে 1 নাম্বার দায়িত্ব কোরআন শরীফের তেলাওয়াত। এই তেলাওয়াতে কোনো অর্থ, এই তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও যিনি করবেন তার যে সওয়াব, যিনি শুনবেন তারও সেই পরিমাণ সওয়াব। কোরআনের তেলাওয়াতের আকর্ষণ কেমন? আর একটু সামনে যাব 2 মিনিট। আচ্ছা, তাই কিছু টাকা পয়সা দেন, এরপরে আবার শুরু করি। দিবেন? কয় হুজুর যেই গজব চলতেছে দুনিয়া, এর মধ্যে টাকা, হ্যাঁ এর মধ্যেই দিতে হবে। আল্লাহর রাসূলের হাদিস, এই বিপদ থেকে বাঁচার একটা পথ সদকা করো, আল্লাহর পথে দান করো, আল্লাহ বিপদ 1 সেকেন্ডে দূর করে দিবেন। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, আজকে দোয়ার মাহফিল, কিসের মাহফিল? এখন আপনাদের দোয়া তো লাগবে না, সব বড় বড় বুজুর্গ যেই পরিমাণ তাজা মাছ খাইতেছেন, আপনাদের ভিতরে তো আর গুনাহ আসার কথা না। আর যদি মনে করেন না, দীর্ঘদিন পর একটা দোয়ার মজলিস পাইছি, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার আত্মীয় নাই, আমার ঘরে অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ভাই বোনেরা হসপিটালে অসুস্থ, আমার এক ভাই বিদেশ থাকে অসুস্থ, তাহলে বসেন, দোয়া করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর কোন বুজুর্গ যদি থাকেন যে আপনার দোয়া টোয়া লাগবে না, সেটা ভিন্ন কথা।
আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো মহাব্বতে বলেন আমিন। কোরআন তেলাওয়াতের আকর্ষণ কেমন? বলে যে কোরআন তেলাওয়াত করে ইমাম সাহেব কান্না করে, পেছনের মুক্তাদিরাও কান্না করে। দেখেছেন কখনো? দেখেন নাই? মক্কা মদিনার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, পেছনের মুসল্লিয়ানে কেরাম কাঁদতেছেন। ভিডিওতেও দেখেননি? আমরা তো সরাসরি দেখতেছিলাম, কাঁদতেছিলাম। এটা কি কোরআনের ওয়াজ শুনিয়া না তেলাওয়াত? বলেন তো। কোরআন শরীফের শুধুমাত্র তেলাওয়াতে যদি মানুষের মধ্যে এত পরিমাণ অ্যাকশন হয়, তাহলে কোরআনের অর্থ যদি ব্যাখ্যা করে কোন আল্লাহর ওলি মানুষের অর্থ বুঝায়, সেখানে অ্যাকশন হবে না? মক্কার ইমাম কোরআন তেলাওয়াত করে, পেছনের মুক্তাদির চোখে পানি। মক্কা মদিনার ইমাম তেলাওয়াতে কান্না করে, সামনে আগাতে পারে না। আবার যদি সে আয়াতটা জাহান্নামের সংক্রান্ত আযাবের আয়াত হয় তো কান্না আরো বেশি। জাহান্নামের আয়াত পড়িয়া ইমাম কাঁদে, মুক্তাদিরাও কান্না করতেছেন। ওই আয়াত পড়িয়া যদি কোনো আল্লাহর খাস ওলি উম্মতের সামনে ব্যাখ্যা করে শোনায়, আর কোন আল্লাহর বান্দা যদি জাহান্নামের ব্যাখ্যা শুনিয়া গভীরভাবে জাহান্নামের ধ্যান খেয়াল করে, ওই বান্দা শুধু কান্না করবে না, ওই বান্দা চিৎকার মেরে বুকটা ফেটে মরে যাওয়ার কথা। এমন কান্নার মজলিসকে যদি কোন সোরার ঘরের সোরায় কয় এত কাঁদে কেন, তোর মতো বেহায়াকে আমি বলবো তুই কাঁদো না কেন? আল্লাহ কয় কাঁদো, নবী বলেন কাঁদো। কান্নার এত দাম, এক ফোঁটা চোখের পানি পড়বে জাহান্নামের আগুন হারাম। পুলিশে ধরিয়া আসামিকে পিটাচ্ছে, আসামি কাঁদে না, শুধু হাউমাউ করে ধোকা দিচ্ছে, কোনো কান্না নাই। অথচ স্টেজে একজন আল্লাহর ওলি বয়ান করে, আর 200 হাত দূরে বই একটা যুবক কান্না করে। পুলিশে পিডাইলো কাঁদে না, আর আল্লাহর ওলির কোরআনের বয়ানে 10, 20, 50, 200 হাত দূরের যুবক কেন কাঁদে? এটা এমনিই কাঁদে না, ওর মধ্যে ঢুকছে জাহান্নামের আযাবের ভয়। এমন কান্নার বিরোধিতা যারা করবে তাদের কপাল পোড়া। ও বেহায়া মুসলমান, তুমি কান্না করো না, তোমার কপাল খারাপ। তুমি যদি প্রশ্ন করো তারা কেন কাঁদে, আমি প্রশ্ন করব ভাইজান তুমি কেন কাঁদো না? তোমার চোখে কেন পানি নাই? ওই চালাক, কি চালাক বদমাস বেহায়া কি কয় জানেন? আমরা প্রকাশ্যে কান্দি না, আমরা গোপনে কাঁদি। আমরা কোন সময় কাঁদি? আমরা মানুষের দেখাইয়া কাঁদি না, আমরা গোপনে কাঁদি। কোন তো কি পরিমাণ ধোঁকাবাজ! আমি বলি ভাইজান, তুমি যদি গোপনে কাঁদো আল্লাহর কাছে জাহান্নামের ভয়, আর কান্নাটা যদি তোমার আসল কান্না হয়, তাহলে তুমি কোন আল্লাহর ওলির মজলিসে যদি বসো, বেহেশতের বাগানে বসো, কোরআনের আলোচনা শুনো, জাহান্নামের আলোচনা শুনো, তোমার কান্না লাগবে না। আসলেই যদি তুমি গোপনে কান্নাওয়ালা হও, অটোমেটিক সবার সামনে জাহান্নামের বয়ানে এমনি চোখের পানি বের হয়ে যাবে। বুঝা গেল তুমি গোপনে কাঁদো বলিয়া যে ধোঁকা দিতেছো, আসলে তুমি গোপনেও কাঁদো না। আসল কি বিষয়টা? বিষয় হলো দেখতে নারী চলন বাঁকা। ওই দেওবন্দি চরমনাই তাবলিগ ঠেকাও ঠেকাও, এদেরকে ঠেকানো যাবে না, কোনোদিন ঠেকানো। কারণ যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি কেউ নিভাতে, বরং তোমার বিরোধিতাটাই হলো হকের বাতি প্রজ্বলিত হওয়ার মাধ্যম। ভাইরা আমার, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তাহলে 1 নাম্বার দায়িত্ব কি? কোরআনের তেলাওয়াত। উলামায়ে কেরামের 1 নাম্বার দায়িত্ব কি? কোরআনের তেলাওয়াত। সেই তেলাওয়াত আপনার মুখে আনতে হবে। রাজি আছেন? কোরআনের তেলাওয়াত শিখবেন? আজকে থেকে নিয়ত করেন যুবক ভাইরা, নিজে কোরআন শিখবেন। দৈনিক 1 ঘন্টা দিবেন এশার পরে,
কারণ ফজরের পরে তো ব্যস্ত থাকেন, 1:30টার সময় আপনার চোখে ঘুমাইছে, এর আগে মোবাইলের মোরাকাবায় ছিলেন, তাহলে ওই সময় ঘুমাইলে আর ফজরের পরে উঠার উঠায়নি। তো এশার পরে যেহেতু একটু সজাগই থাকেন 2টা পর্যন্ত, 1 ঘন্টা টাইম মসজিদে দেন। ইমাম সাহেবের কাছে 1 ঘন্টা টাইম কোরআন শিখেন, 3 মাস টাইম পারবেন ইনশাআল্লাহ। আর যারা বিয়া করেছেন আম্মাজানদেরকেও কোরআন শিখাবেন, শিখাবেননি? কারণ যে আম্মাজান কোরআন পড়নেওয়ালা হবে তার গর্ভের সন্তানগুলো কোরআনের নূর পেয়ে যাবে, আসর পেয়ে যাবে, অ্যাকশন পেয়ে যাবে। আর যারা বিবাহ করেন নাই, আপনারা নিয়াত করেন, হে আল্লাহ কপালে যদি বিয়া থাকে, কারণ আছে কিনা গ্যারান্টি নাই, মোবাইলের মাধ্যমে যেই গুনাহ করেন আল্লাহ বেজার হইলে বিয়ার আগেই আপনার কাম শেষ হয়ে যাবে। যদি থাকে পাক্কা এরাদা, কিছু পাইয়ার না পাই মাইয়ার জবানে কোরআন তেলাওয়াত পেতে চাই, কোরআনওয়ালা স্ত্রী ঘরে আনবো, কি বলেন? হুজুর এটা তো আসল নিয়ত না, আসল নিয়ত হইলো বাইরে যাবো, একটা টিকিট দরকার, বিদেশ যেতে হবে, একটা টিকিট লাগবে, আমার শ্বশুর আব্বা টিকিট দিতে হবে 1 নাম্বার, তারপরে যা হওয়ার হবে, আমার টিকিট লাগবে বিদেশ যাওয়ার জন্য। এই পচা পায়খানা খাইও না রে ভাই, এই যৌতুকের গজবের কারণে, বিভিন্ন গুনাহের কারণে আজ এই সমাজে বিপদ। বলো আমার বাচ্চাটা, ছোট বাচ্চা তো গুনাহ করে নাই, ও কেন অসুস্থ বিছানায় কান্না করে? আমার স্ত্রী গুনাহ করে নাই, ঘরে আছে, এরপরও কেন স্ত্রী অসুস্থ? একমাত্র কারণ হলো আমি বান্দার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার পরিবার কষ্ট পায়। তওবা করো, হাতটাকে গুনার থেকে বাঁচাও, চোখ বাঁচাও, কান বাঁচাও, অন্তর বাঁচাও। ও যুবক ভাই, তোমার মতো হাজার না লক্ষ যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, তুমি পারবে না কেন? আল্লাহ আপনি কুদরতের হাতে মেহেরবানি করে সবাইকে তৌফিক দান করুন। ভাই আমার কষ্ট হইতেছে আপনাদের? আহা, যুবক সমাজের যদি মোটামুটি দিনের লাইনে এসে যায়, আর বেশি ঝামেলা করার ওয়াজ আমগো লাগবে না, কি বলেন? কিন্তু যুবকরা আসলে আসতে চায়, তো পেরেশান, জামু কোন দিকে, দল তো অনেক। নামাজ পড়তে যাই সেখানেও ভেজাল, হাতটা কি নাভির নিচে বাঁধবো নাকি বুকে বাঁধবো নাকি মাথায় বাঁধবো, এ নিয়েও যুবকেরা পেরেশান। আলহামদুলিল্লাহ পরে আমিন কি আস্তে বলবো নাকি জোরে বলবো, এ নিয়েও পেরেশান। ও যুবক আল্লাহর গোলাম, পেরেশান হয়ে লাভ নাই, আগে মসজিদে ঢুকিয়া নামাজে দাঁড়াও। যদি দেখো বুকে বাঁধলেও ঝামেলা, নাভির নিচে বাঁধলেও ঝামেলা, তোমার বান্দারও দরকার নাই, সাইরা দিয়ে নামাজ পড়ো, তাতেও হয়ে যাবে। হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লেও হয়ে যাবে। কিন্তু তুমি এক দলের পক্ষ নিয়ে আর এক দলের গালি দিও না, সাবধান, জবানকে হেফাজত করো, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ইমানের নূর অন্তরে ঢুকতেই থাকবে। আল্লাহ তৌফিক দান করে। ভাইরা আমার, আর এই কোরআন তেলাওয়াতের মারকাজ হলো ভার্সিটি, স্কুল, কলেজ, কি মাদ্রাসা है बाग जन्नत, मुअल्लिम है मिसले गुल, शहाद उसमें इल्म दीन है, तालबा है बुलबुल। আল্লাহর কোরআন পড়ো, মাদ্রাসায় কোরআনের মারকাজ। এই মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়ার মধ্যে মানুষ গড়ার কারখানাও থাকবে। আর ভাই কোরআনের খেদমত করো, কোরআনওয়ালার খেদমত করে যাও। আজ আমি মাদ্রাসায় পড়ে
সারা দেশে বয়ান করি, কত মানুষ জিজ্ঞাসা করে ভাইজান আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? আবার ওই মাদ্রাসার কিনারে আসলে বলে হাফিজ ভাই আপনি কি আমারে ভুলে গেছেন? আমি বললাম কেন? বলে আপনারে যে 2 বেলা খানা খাওয়াইছিলাম মনে আছে? এক বেচারা 6 মাস খাওয়াইছি এটাই মনে নেই, আপনার 2 বেলা মনে আছে আমার? যা খাওয়া থাকলে তো আলহামদুলিল্লাহ বলে ওয়াদা দেন কিয়ামতের দিন আমারে ফালায়া জান্নাতে যাবেন না। এই যে এখানে আসলাম, চাঁদপুর থাকছি, জীবনের অধিকাংশ সময় কাটায় গেছি, কিন্তু এই মাদ্রাসার আঙ্গিনায় ঢুকছি কিনা মনে পড়ে না। আলহামদুলিল্লাহ মাদ্রাসার সানাম ধন্য চাঁদপুরের বহু উলামায়ে কেরামের মুরব্বী এ মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম আসার পরে বুকের সাথে বুকটা লাগায় বললেন হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ আমরা কিছু করতে পারি না, তবে আপনাদের মতো সন্তান দিয়েই তো আমরা বড় ধন্য হয়ে আছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আরো বাড়ায় দেন। জীবনে আর কি আছে রে পাওনারে মুমিন? এই সমস্ত বুজুর্গ আল্লাহওয়ালাদের নেক নজর আর দোয়ার কারণে এত দূর পর্যন্ত আল্লাহ রেখেছেন। যতই মাস্তানি আর চালাকি করো না কেন, আমার নিজ চোখে তাকায় তাকায় দেখেছি যারা মুরব্বী আল্লাহওয়ালা কোরআনওয়ালার সাথে সামান্যতম গাদ্দারি আর বেয়াদবি করেছে তারা দুনিয়াতেই ধ্বংস হয়েছে। এই বেটা তোর মুরব্বী লাগবে না, বুজুর্গ লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, তোর কথা 1 কোটি বার মানি, তবে বাপের বেটা থাকলে কোন একজন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে দেখ অবস্থাটা কি হয়। যাস না তুই কোনদিন কোন আল্লাহওয়ালার কাছে, দরকার নেই তোর মতো বেয়াদব, কিন্তু কোন আল্লাহওয়ালার শানে বেয়াদবি করে দেখ। সামনে না পেছনে পেছনে যারা আল্লাহওয়ালার বিরোধিতা করেছে ও একা ধ্বংস হয় নাই, ওর ফ্যামিলি শুদ্ধ ধ্বংস হয়েছে। চোখে তাকিয়ে দেখেছি বহু ইতিহাস। মাস্তানি আর চালাকি সব জায়গায় চলে না, সাবধান। মনে করিও না তোমার ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কি আছে তোমার, কি হবে কি? তোমার সাথে তো আল্লাহর গভীর সম্পর্ক নাই। আল্লাহর সাথে গভীর সম্পর্ক তো আছে এই মাদ্রাসার মুহতামিমের সাথে, কারণ সে রাত ভর কান্না করে, তুমি ঘুমিয়ে থাকো ফজর কাজা করে, আর এই মুরব্বীরা আল্লাহর সাথে তাহাজ্জুদে সিজদায় পড়ে কান্না করে। তো তোর বেয়াদবিতে কি হবে, তোর যোগ্যতায় কি হবে? বেয়াদবি করে দেখ অবস্থাটা কি হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য সিরাজ সাহেব হযরত কেন রাস্তার কোন রিকশা ড্রাইভার মুরব্বী সাদা দাড়িওয়ালা এর সাথে বেয়াদবি করে দেখো না, পরিণাম ফল কি হয় দেখো। এক যুবক 5 টাকা ভাড়া নিয়ে রিকশা ড্রাইভার মুরব্বীর সাথে বেয়াদবি করতে গিয়া মুরব্বীর গালের উপরে দিছে চর। মুরব্বী সিটের থেকে পড়ে মাটিতে কাঁদতেছে। কিছু দূর যেতে না যেতে ওর পাও ভেঙ্গে টুকরা হয়ে গেছে। মাস্তানি করিও না, খবরদার। এতক্ষণ যত বয়ান করেছি, যা কিছু বলেছি ভণ্ডদের বিরুদ্ধে বলেছি, কিন্তু কাউকে হিংসার নজরে বলি নাই। দিলের মোহাব্বত নিয়ে বলেছি যে এই কথার দ্বারা দেখিনি বান্দা জান্নাতের সঠিক পথে আসে, এবং কারণ নাম নিয়েও কিছু বলিনি, কারণ আমরা বেয়াদবি শিখি নাই। সেই লোকটা আমারে যত গালি দিক আমি তার নাম নিয়ে গালি দিব না, এটাই আমার আদব, এটাই আমার আদব। আর তুমি সরমনের নাম নিয়ে গালি দাও, হাটহাজারীর নাম নিয়ে গালি দাও, দেওবন্দির নাম নিয়ে, তাবলিগের মুরব্বী নিয়ে গালি দাও, কওমি মাদ্রাসার বড় আলেম নিয়ে গালি দাও, তোমার দুঃসাহস কি পরিমাণ! মরার পরে নয়, আগেই তোর
পরিণাম ফল দেখতে পাবি, মরার আগেই, মরার পরে নয়। আল্লাহ সব যুবক ভাইদেরকে মেহেরবানি করে সমস্ত বেয়াদবিমূলক আচরণ থেকে কুদরতের হাতে আল্লাহ হেফাজত করে। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।